হস্তমৈথুন পর্নোগ্রাফি এমন একটি মারাত্মক গুনাহ, যেই গুনাহটা কবিরা গুনাহ। হস্তমৈথুন একটি মহামারী। এর কারণে মানুষের জীবন, যৌবন, ঈমান, আমল সব শেষ হয়ে যেতে পারে। মুহূর্তের মধ্যে ঈমান, আমল নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমাদের সমাজে, বাংলাদেশের মধ্যে অধিকাংশ যুবক ভাইরা এই গুনাহটা আমরা খাবারের মতো রুটিন করে ফেলেছি। নিয়মিত আমরা এই গুনাহটা করতেছি, যেই গুনাহটা করলে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যান। এই গুনাহটা কবিরা গুনাহ, যেই গুনাহতে অসংখ্য যুবক ভাইরা আসক্ত। আসুন যুবক ভাইরা, এই গুনাহ করা যাবে না। মানব প্রকৃতি গুনাহের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। আমরা বান্দা বান্দি গুনাহ করব, এটাই স্বাভাবিক। গুনাহ করার পর আবার আল্লাহর দরবারে যখন ফিরে যাব, আল্লাহর দরবারে যখন তওবা করব, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। গুনাহ করার পর আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, বসে থাকা যাবে না। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করুন, খাঁটি তওবা করুন। খাঁটি তওবার মাধ্যমে নিজেদের জীবনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসুন হস্তমৈথুনের 1 নম্বর বেঁচে থাকার কারণ, 1 নম্বর সর্বদাই নিজের মধ্যে আল্লাহর ধ্যান ও খেয়াল জাগ্রত রাখুন। আল্লাহকে ভয় করুন। এই গুনাহ যে আপনি করতেছেন, হস্তমৈথুন করতেছেন, হস্তমৈথুন না করলে আপনি থাকতে পারছেন না। পর্নোগ্রাফি দেখছেন, খারাপ অশ্লীল ভিডিও দেখছেন, খারাপ অশ্লীল ভিডিও দেখার পর হস্তমৈথুন করে ফেলছেন। এই অভ্যাসটা আপনি দূর করেন। যখনই আপনার এই অভ্যাসটা যখনই আসবে, হস্তমৈথুন করতে ইচ্ছা করবে, তখনই আপনি মহান রবকে ভয় করুন। যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, যে মহান রব আপনাকে দেখছেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন। দিনের আলোতে কি করেন আল্লাহ রব্বুল আলামিন তাও দেখেন। রাতের অন্ধকারে আমরা কি করি তাও আল্লাহ রব্বুল আলামিন দেখেন। সর্ব অবস্থায় আমরা কি করি সব খবর আল্লাহ রব্বুল আলামিন রাখেন। এজন্য আসুন সর্ব অবস্থায় যখনই হস্তমৈথুন করতে ইচ্ছে করবে, আমরা আল্লাহকে ভয় করি। যেমন দুনিয়াতে আমরা এই হস্তমৈথুন থেকে শুরু করে যত গুনাহ আছে, যত খারাপ জঘন্য গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আমরা পিতা মাতার সামনে করি না, লজ্জাবোধ করি। শিক্ষকের সামনে করি না, লজ্জাবোধ করি। কেননা শিক্ষকের সামনে করলে আমার লজ্জা লাগবে, খারাপ লাগবে। মা বাবার সামনে করলে আমাকে খারাপ লাগবে, লজ্জা লাগবে। এইভাবে লজ্জা করি মা বাবাকে, শিক্ষকের সামনে লজ্জা করি এই সমস্ত গুনাহ করতে। সেই মহান রবের সামনে আপনি কি করে গুনাহ করুন? আপনি যদি দিনের আলোতে গুনাহ করেন আল্লাহ দেখছেন, রাতের অন্ধকারে গুনাহ করলে আল্লাহ দেখছেন। আসুন যখনই হস্তমৈথুন করতে ইচ্ছে করবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করুন। যখনই আল্লাহ রব্বুল আলামিনকে আপনি ভয় করবেন, তখনই আপনার দ্বারাতে এই গুনাহটা হবে না ইনশাআল্লাহ। আসুন 2 নম্বর আমরা হস্তমৈথুন থেকে বেঁচে থাকব। 2 নম্বর, যদি যুবক ভাইরা বিবাহের উপযুক্ত যদি হয়ে যাও, তাইলে বিয়ে করে ফেলো। বিয়ে করে নিতে হবে। বিয়ে করার মাধ্যম দিয়ে হালাল স্ত্রীর সাথে সময় কাটান এবং অশ্লীল ভিডিও, সিনেমা, নেকেট এই সমস্ত থেকে বিরত থাকুন। এই সমস্ত জিনিস থেকে যখন বিরত থাকবেন, তখনই হস্তমৈথুন থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যথাসম্ভব নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। কারণ অবসর তাই এই জাতীয় গুনাহের অন্যতম হাতিয়ার। আমরা যত সম্ভব নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখব।
কোনো না কোনো কাজে যখন আমরা নিজেকে ব্যস্ত রাখব, তখন আপনার দ্বারাতে আমার দ্বারাতে এই গুনাহটা করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। কোনো কাজে, কোনো না কোনো কাজে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে ইনশাআল্লাহ। যদি একা একাই থাকি, তাইলে আমাদের এই গুনাহটা, যদি আমরা একা একাই থাকি, তাইলে আমাদের ওই গুনাহটা করা আমাদের ইচ্ছা জাগবে, তখনই আমরা ওই গুনাহটা করব। এজন্য আসুন আমরা সর্ব অবস্থায় একা একাই থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর, হস্তমৈথুন খারাপভাবে কখনোই একা একা থাকবেন না। হস্তমৈথুন করার ইচ্ছা যখনই জাগবে, তখনই আমরা একা একাই থাকব না। দ্রুত আপনার অবস্থান পরিবর্তন করুন। আপনি যেই অবস্থানে থাকবেন, যেখানে থাকবেন, ওই অবস্থান আপনি পরিবর্তন করুন। হস্তমৈথুনের ইচ্ছা হয়েছে, ওই জায়গা থেকে আপনাকে অবস্থান কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যদি শুয়ে থাকেন, দাঁড়িয়ে যেতে হবে। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এগুলো পড়তে থাকতে হবে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা আশ্রয় চাইতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা থেকে আমাদেরকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। আসেন 5 নম্বর, হস্তমৈথুন থেকে যে আমরা বিরত থাকব, 5 নম্বর আমরা যে আমলটা করব, সন্ধ্যার সময় আমরা কখনোই ঘুমাবো না ইনশাআল্লাহ। অনেকেই সন্ধ্যার সময় ঘুমায়, এই অভ্যাসটা আমরা কেউই রাখবো না। সন্ধ্যার সময় আমরা কখনোই ঘুমাবো না। সন্ধ্যার সময় আমরা কি করব? একটু কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, নামাজ পড়ব, ভালো কাজে আমরা সময়টা ব্যয় করব ইনশাআল্লাহ। 6 নম্বর যে আমল আমরা করব, যে সময়গুলোতে হস্তমৈথুন বেশি হয় বলে মনে করেন, সেই সময়গুলো মার্ক করুন। বাথরুমে বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, হঠাৎ কোনো না কোনো সময় যদি হস্তমৈথুনের ইচ্ছা জাগে, তাইলে সঙ্গে সঙ্গে কোনো না কোনো শারীরিক পরিশ্রমে কাজে ব্যায়াম করতে লেগে যান। ব্যায়াম করতে হবে, কোনো না কোনো কাজে আমাদেরকে কি করতে হবে? ব্যায়াম করতে হবে। তারপর কোনো না কোনো কাজে আমাদেরকে লিপ্ত থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে। ওই সময়তে যদি হস্তমৈথুন করার ইচ্ছা জাগে, তাইলে আমরা কি করব? ওই জায়গা আমরা ত্যাগ করব ইনশাআল্লাহ। এবং শারীরিক যেটা ব্যায়াম আছে এবং যেগুলো খেলাধুলা, এই সমস্ত কাজে আমরা লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। তাইলে হস্তমৈথুন করার অভ্যাসটা মনের মধ্যে জাগবে না ইনশাআল্লাহ। 7 নম্বর, নির্জনতা পরিহার করে বন্ধু বান্ধব ও পরিবারের সাথে বেশি বেশি সময় কাটান। হঠাৎ বিছানায় শুয়ে পড়বেন না। যথাসম্ভব কোল বালিশ ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমরা নির্জনতা পরিহার করে বন্ধু বান্ধবদের সাথে আমরা বেশি থাকব। আত্মীয় স্বজন পরিবারের মধ্যে আমরা বেশি সময় দেব। যদি আমরা পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবদের সাথে যদি আমরা বেশি সময় দিই, তাইলে আমরা ওই সময়ে হস্তমৈথুন এই অভ্যাসটা আমাদের মনের মধ্যে জাগবে না ইনশাআল্লাহ। এবং যাদের অভ্যাস আছে কোলবালিশ নিয়ে অনেকেই ঘুমায়, কোলবালিশ নিয়ে ঘুমানোর সময় কিন্তু কি হবে? হস্তমৈথুন করতে কিন্তু ইচ্ছা করবে। এজন্য আসুন, অনেকে কোলবালিশ ছাড়া ঘুমায় না, এটা অনেকের অভ্যাস হয়ে গেছে। যারা কোলবালিশ নিয়ে ঘুমায়, হস্তমৈথুন করতে ইচ্ছে করে না, তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু কোলবালিশ নিলেই মনে হয় যে আমরা হস্তমৈথুন করব। এজন্য কোলবালিশ আপনাকে বিরত করতে হবে। ইসলাম এটা বলে, কোলবালিশ যদি আমি বিরত করতে পারি, তাহলে হস্তমৈথুনটা মনের মধ্যে জাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। 8 নম্বর, যুবক ভাইরা খেয়াল রাখি, 8 নম্বর, কোনো কম্পিউটার ও ইন্টারনেটের এই সমস্ত কম্পিউটার বা এই সমস্ত ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এগুলো থেকে আমরা এগুলোকে পরিহার করি। হ্যাঁ, আপনি ভালো কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। ইন্টারনেট ভালো কাজে লাগাতে পারেন, মোবাইলটা ভালো কাজে লাগাতে পারেন, কিন্তু এগুলো থেকে বেশি আসক্ত হওয়া যাবে না। ইন্টারনেটের মাধ্যমে বেশি আসক্ত হওয়া যাবে না।
তারপর মোবাইলে বেশি আসক্ত হওয়া যাবে না, এইভাবে কম্পিউটারে বেশি আসক্ত হওয়া যাবে না। যখনই আপনি আমি কম্পিউটারে, মোবাইলে এবং ইন্টারনেটে বেশি আসক্ত হব, তখনই আপনার আমার দিলে অন্তরে হস্তমৈথুন করার এই বিষয়টা জাগবে। তখনই আপনি আমি কিন্তু হস্তমৈথুন করব, মনের মধ্যে এটা জাগবে। আসুন এগুলো আমরা বর্জন করি ইনশাআল্লাহ, সঠিক ভালো কাজে আমরা এগুলো লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি পয়েন্ট আছে, 9 নম্বর সর্বশেষ পয়েন্ট, আমরা খুবই গভীরভাবে মনোযোগ দিয়ে শুনি। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে, নিজের জীবনে আমল পরিবর্তন আনতে হলে, নিজের জীবনে আমল পরিবর্তন আনতে হলে অবশ্যই কোনো হক্কানি আল্লাহওয়ালার হাতে বায়াত হতে হবে। আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে সেইভাবে জীবন যাপন করতে হবে, সেইভাবে ইসলাম মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালার হাতে যখন আপনি বায়াত হবেন, হক্কানি আলেমদের হাতে যখন আপনি বায়াত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহম করবে, এই সমস্ত গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে। 9 নম্বর সর্বশেষ পয়েন্ট, আল্লাহওয়ালাদের সাথে আমরা উঠা বসা করব। আর সর্বশেষ কথা, হস্তমৈথুন, যে 9টি পয়েন্টে আপনাদের সামনে আজকে কথা হলো, এই 9টি পয়েন্ট আমরা সকলেই বুঝে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং হস্তমৈথুন করতে যদি আমাদের ইচ্ছা জাগে, আমি 9টা পয়েন্টে অনেক কথা বলেছি, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে সেইভাবেই চলবেন। সর্বশেষ কথা হচ্ছে, হস্তমৈথুন আমরা যখনই আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ইচ্ছা জাগবে, আমরা সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে, এই ভয়টা যদি আমাদের মনের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় যদি কোনো মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে চলে আসে, সেই ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে না। হস্তমৈথুন তো দূরের কথা, কোনো গুনাহের কাজ করতে পারবে না। গুনার কাজ যখনই করবে, তখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন, কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন, কেউ না বুঝুক, আল্লাহ তো বুঝছেন, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো একজন আছেন, বিচার করবেন কিয়ামতের ময়দানে। এজন্য আসুন আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করি এবং গুনাহ থেকে আমরা তওবা করি। তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকারে সূরাতুত তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকারে, ছোট্ট আকারে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দা বান্দি, গুনাহ হয়ে গেছে, নাফরমানি করে ফেলেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার পথে ফিরে আসো, তওবা করো। যদি তওবা করতে পারো, খাঁটি দিলে, খাঁটি ভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। খাঁটি তওবা করতে হবে। আসেন আমরা তওবা করি, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।